গাজা যুদ্ধবিরতির অস্তিত্ব শুধু কাগজে কলমে। যুদ্ধবিরতির ৬ সপ্তাহে এসে উপত্যকাটির লাখ লাখ মানুষ যখন ব্যস্ত তাদের মৌলিক চাহিদা মেটাতে, তখনও নানা অজুহাতে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। সোমবারও উপত্যকাটিতে ঝরেছে নতুন প্রাণ। তথাকথিত ইয়েলো লাইনের ভিতরে ঢুকেও হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এতে গাজা জুড়ে নতুন করে বাড়ছে আতঙ্ক। ট্রাম্পের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অধিকৃত পশ্চিম তীরে অভিযান চালাচ্ছে ইসরায়েলি সৈন্যরা। এদিকে যুদ্ধবিরতির পরও পশ্চিম তীরে সহিংসতা বাড়ায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা। 上个月共发生260多起定居者暴力事件，造成大量巴勒斯坦平民伤亡和财产毁坏，创下了2006年以来最惨烈的纪录。 La violence des colons, l'accélération de la colonisation et les déplacements forcés atteignent de nouveaux records. Les récentes déclarations d'autorités israéliennes appelant à des... তবে বৈঠকে অংশ নিয়ে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত জানান, হামাস পূর্ণ অস্ত্র সমর্পণ না করলে গাজায় টেকসই শান্তি নিশ্চিত সম্ভব নয়। অন্যদিকে যুদ্ধবিরতির পরও গাজায় হত্যাযজ্ঞ অব্যাহত থাকায় ইসরায়েলের নিন্দা করেন ফিলিস্তিনের প্রতিনিধি। যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে গাজায় ত্রাণ কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েলি মদতপুষ্ট বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন। উপত্যকাটিতে সংঘাতের সময় অন্যান্য মানবাধিকার সংগঠনের ওপর ত্রাণ সামগ্রী প্রবেশে নিষেধাজ্ঞা জারি থাকলেও কার্যক্রম চালু রাখার অনুমতি পেয়েছিল সংস্থাটি। তবে মানবিক সংস্থার আড়ালে সংঘাতকালে মৃত্যু ফাঁদে পরিণত হয় জিএইচএফ। অসংখ্য ফিলিস্তিনি সংস্থাটির ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি হামলায় প্রাণ হারান। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।